ঠিক আছে, ধরতে পারবেন। এই দেখেন আমার যখন এই যে নিডল বারটা নামবে, তখন আমার এই শ্যাডেলের এই যে ঘাটটা আছে, শ্যাডেলের এই যে কাটা অংশ আছে, খাস কাটা অংশ, এইখান দিয়ে কিন্তু নিডেলটা নামবে। আর যে সময় আমার নিডল বার উঠবে তখন আমার মাথা যে টাইমিং ধরবে, ঠিক এইভাবে যে টাইমিং ধরবে, এইভাবে ধরবে। নিডলটা নামবে এই যে খাস কাটা অংশ দ্বারা এইভাবে নামবে, নামার পরে যখন উঠতে যাবে তখন এইভাবে টাইমিংটা ধরবে। তো দেখেন আমি এই যে শ্যাডেলটা লাগাইতেছি, শ্যাডেলটা লাগাইলাম। এই আমার খেয়াল করেন আমার এই যে নিডল বার কিভাবে নামতেছে, সবাই একটু খেয়াল করবেন এই জায়গা। আসলে এই জায়গায় খেয়াল করার বিষয়। দেখেন এই আমার নিডল বার নামতেছে, দেখেন কোন জায়গা দিয়ে নামতেছে। আমার নিডল বার নামার কথা ছিল এই আমার যে খাস কাটা অংশ এইখান দিয়া, কিন্তু এইখান দিয়ে না নাইমা দেখেন কত সামনে দিয়ে নামছে। আবার যে সময় আমার নিডল ওঠার কথা সেই সময় আমার টাইমিং ধরবে শর্ট। দেখেন এখন টাইমিং কোন জায়গা দিয়ে ধরছে, নিডল উঠার আগে কিন্তু আমার টাইমিং ধরতেছে। দেখেন নিডল উঠার আগে টাইমিং ধরতেছে। এই এখন আমার দেখেন নিডল উঠতেছে। আর এখন যদি আমি শুধু শ্যাডেল টাইপ দিয়ে দেখাই, কিভাবে আপনারা বুঝবেন আপনার শ্যাডেল ক্যাম টাইমিং মিস্টেক আছে। তো দেখেন যে সময় আমার নিডল নামবে, আমার এই শ্যাডেল টাইপের যে মাথা আছে, এই যে মাথা, এই মাথা আর নিডলের মাথা নামার সময় ঠিক এরকম থাকে, এরকম। দেখেন নামার সময় মানে মুখোমুখি হবে। কিন্তু দেখেন এখন আমার শ্যাডেল টাইপের ঘাড় দইরা নিডল নামতেছে। সবাই খেয়াল করেন যে ঘাড় দইরা নিডল নামতেছে। দেখেন এই ঘাড় দইরা নিডল নামতেছে, কিন্তু আমার নিডল নামার সময় এই মাথা দইরা নামবে। নিডল নামার সময় এই মাথা দইরা নামবে। আর এখন নামতেছে এই যে ঘাড় আছে শ্যাডেল টাইপের, এই ঘাড় দইরা এখন নামতেছে। তো ঠিক নাই। এখন এটা ঠিক করবেন কিভাবে, কোথা থেকে ঠিক করবেন? তো এটা ঠিক করতে গেলে আবার মেশিনটা সোজা করা লাগবে। উপরের যে কাভার আছে, কাভারটা আমি আগে থেকে একটু লুজ দিয়ে রাখছিলাম। দেখেন এইখানে যেটা আছে অয়েলের ট্যাঙ্কির এখানে, এটা খুলে নিবেন। এই দেখেন আমার মেশিন, আমি এখানে এই রোটেশন অনুযায়ী ঘুরাইলে কীভাবে ঘুরতেছে, সবাই একটু খেয়াল করেন। দেখেন এটা হইতেছে আমার শ্যাডেল টাইপের ক্যান এইটা। আর এই সাইডে যেটা দেখতেছেন অর্ধেক কাটা, এটা হইতেছে বি ক্যাম। সবাই খেয়াল রাখবেন, এটা হইতেছে বি ক্যাম মানে ওয়েট ক্যাম। এটা হইতেছে এই যে দুইটা নাট, এটা হইতেছে ওয়েট ক্যাম। এটা ওয়েট পরিমাপ করে দুনো সাইডে ভর সমান রাখে, এই দুইটা দ্বারা। এটা হইতেছে ওয়েট ক্যাম আর এটা হইতেছে ক্যাম। আর আমার এটা হইতেছে ক্যাম। তো ক্যামে প্রথম স্ক্রু আমার মেশিনের লোডারেশন অনুযায়ী ঘুরলে প্রথম স্ক্রু গ্রুপে থাকবে। দেখেন আমার এখানে দুইটা স্ক্রু, এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু, দুইটা স্ক্রু। তো প্রথম স্ক্রু গ্রুপে থাকবে। তো আমরা দেখবো আমাদের স্ক্রু কি গ্রুপে আছে কিনা। তো আমরা 3 মিলি দিয়া খুলে নেই। অবশ্যই এই নাটটা খুলতে গেলে খুব সাবধানতার সাথে ধরবেন, কারণ অনেক সময় এই নাট করে যায়। দেখেন এই যে যেটা আছে, দেখেন আমাদের কিন্তু গ্রুপে নাই। এখন আমরা ঘুরাবো, এই দেখেন এই যে গ্রুপ, এই গ্রুপটা কিন্তু আপনার প্রথম স্ক্রুতে থাকবে। আপনার অনেক সময় কি করে দ্বিতীয় স্ক্রুতে দেওয়া দেয় বা খালি জায়গায়ও দেওয়া দেয়, তখন আপনার এটা মিস্টেক হয়ে যায়। তো অবশ্যই এটা এই প্রথম স্ক্রুতে গ্রুপটা থাকবে। তো আমি এই যে গ্রুপ আনছি, গ্রুপ পাই না, আমার নাটটা আমি ভালো করে টাইট দিয়ে দিব। দেখেন এটা কিন্তু অনেক সময় নড়ে যায়, তো খেয়াল করবেন যাতে না নড়ে যায় টাইট দেওয়ার সময়।
ভালো করে নাট দুটোটা নাট আমি টাইট দিয়ে দিলাম। এখন দেখবো আমার এইখানে যে স্যাডেল টাইপটা ঠিক আছে কিনা। তো আসেন, এই দেখেন প্রথমে আমি আমার স্যাডেলটা লাগাই। আমার থিওরি অনুযায়ী আমার যখন নিডেল নামবে তখন এই যে স্যাডেলের খাস কাটা অংশ আছে এইখান দিয়ে নিডেল নামবে। তো দেখেন, এই খেয়াল করবেন সবাই যে নিডেলটা কোন জায়গা থেকে নামতেছে। দেখেন, তো দেখেন এই যে দেখেন এখন কিন্তু আমার খাস কাটা অংশ দিয়ে আমার যে এই যে নিডেল আছে এই যে নিডেল নামতেছে। নাইমা যখন উঠবে তখন দেখেন এই যে আমার টাইমিংটা হবে। তো এখন কিন্তু দেখেন আমার টাইমিং ঠিক আছে। এটা তো শ্যাডেল টাইপ দিয়ে দেখাইলাম, শ্যাডেল দিয়ে দেখাইলাম। এখন আপনার শুধু শ্যাডেল টাইপ দিয়ে দেখাবো, দেখেন ঠিক আছে কিনা। দেখেন আমি বলছিলাম এই যে এই দুই মাথা দেখেন যে সময় আমার নিডেল নামবে আর শ্যাডেলের মাথা একত্র হবে। দেখেন প্রথমে কিন্তু আমার এইখান দিয়ে নামতা ছিল নিডেল, মানে এইটার মাঝখান দিয়ে